বাই 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 বাই। কি খুশি, চলে যাচ্ছে। এতদিন থাকো, কতদিন পর বাড়ি যাব, সত্যি বলতে আনন্দ হচ্ছে, জানো তো, মিথ্যে কথা বলতে সত্যি আনন্দ হচ্ছে। বাড়ি গেলে সবাই আনন্দ লাগে। অনেকদিন পর বাড়ি যাবো, আবার আসবো, আবার দেখা হবে। তোমরাও যাচ্ছ, দেখা হবে, ঠিক আছে। বৌদি এখানে দেখো কি করছে, দাও সবাই কি করছে, সবাই কি করছে না করছে ব্যাক ক্যামেরায় দেখাই। আর আমি এতক্ষণ এই স্নান টান করে বিছানা টিছানা তুলে স্নান টান করে পুরো ফ্রেশ, আর মেয়েরও স্নান করিয়ে মেয়েকেও রেডি করে দিয়েছি। সোমনাথও রেডি হয়ে গেছে। যে বৌদি এখানে বেগুন পোড়া, আর এদিকে কাকু কি করছে, কি বার করছো? ও, কাকু ডিম বের করছে। আর কাকিমা এখানে কি করছে? ভাজা করছি, কাকিমা রান্না করছে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা ঝোলটা পরে করবো। আচ্ছা, সর্ষে বাটা দিয়ে করবো। আচ্ছা আচ্ছা, না সর্ষে বাটা খাই না, আমার জন্য মাছ ভাজা রাখলেই আমি খুশি। খুব সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ। হ্যাঁ, মাছটা দেখতেও সুন্দর আছে। আর দাদা গেছে অফিসে। হঠাৎ করে একটা আর্জেন্ট কল আসলো, তারপরে দাদা বেরিয়ে গেল। বললো যে বোন, হ্যাঁ বসবো, বললো বোন আমি একটু আসি, অফিস থেকে একটা ফোন আসলো। আর এদিকে সোমনাথ রেডি হয়ে বসে আছে, কখন বাড়ি যাবে। আমরা ভোর 5টার সময় নেমে যাবো রানাঘাট। আর এই যে আমার সোনা মাম্মাম, এই যে আমার সোনা মা স্নান টান করে একদম রেডি। বাসে করে যাবো তো, ওই জন্য কত চাকচিক্কর ব্যাপার নেই। বাসে উঠে শুয়ে পড়বো কম্বল চাপা দিয়ে, তার জন্য আবার হ্যাঁ ঘি, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভাতটাকে মাখবো। তার সাথে রয়েছে মাছ ভাজা, ঠিক আছে। এখন মেয়ে আসবে, সোমনাথ আসবে, দেখতে থাকো। কেমন লাগছে বেগুন পোড়া দিয়ে ভাত? বাবা, দেরি করলে হবে না এখন কিন্তু। হ্যাঁ, এখন 1:30 বেজে গেছে, আর 2টোর সময় বাস, মাত্র হাতে আধা ঘন্টা আছে। খুব মিস করবো, জানো তো, দাদা বৌদিকে খুব মিস করবো। যতবার এখান থেকে বাড়ি যায় ততবার আমি আর সোমনাথ, কি বলো তো, সবাই কমেন্টও করছে এই তো কালকে থেকে শুরু হয়ে যাবে তোমার ঝিমানো ব্লগ। ওরা সবাই বলছে একই কথা, ওরাও বুঝে গেছে যে সত্যি মানে বাড়িতে থাকলে ইয়েটাই আসে না, এনার্জিটাই আসে না। দাদা বৌদিদের সাথে থাকলে পরে যে একটা দেখো আর চিটপটাং হয়ে যায়, ভাইব্রেশন কাজ করে এখানে আসলে একটা। এরাও লাফাতে থাকে, এদের তালে তালে আমরাও লাফাতে থাকি। চলো আর দেরি করবো না, আমাদের বাস 2টোর সময়, তো হাতে আধ ঘন্টা আছে। চলো, হ্যাঁ সেটাই সেটাই সেটাই। টাটা টাটা, বোনরা চলে যাচ্ছে, মন খারাপ হয়ে গেছে আমাদের। কবে আসছো? যাবো যেদিন সময় পাবো চলে যাবো একদম। তু কাল চলা যায়েগা তো ভিডিও অনই তো করো নাই কি আর দর্দ কি ভাই তুরি বাবা এমা চল। ফুল পাতা, টাটা। তুমি তো বলে বাসে যাবা, বাসে তো উঠবো, বাসে উঠবো। রাজবাড়ি টাটা, কোচবিহার টাটা। জেঠু আমাদেরকে ছাড়তে এসছে, আমরা আছি এখন কোচবিহার বাস স্ট্যান্ড। মহাপ্রভু বাস হচ্ছে আমাদের বাস, রানাঘাট লেখাই আছে। বাবা, আমার শহরের নামটা দেখেই তো আমার মুখে হাসি ফুটে গেল। চলো শোনা মা, উঠে পারো। হচ্ছে আমাদের বাস, এই হচ্ছে আমাদের বিছানা। 3 জন হাসতে হাসতে শোয়া যায়, 3 জন। এইটাও নেওয়া হয়েছে, এইটাও নেওয়া হয়েছে, 2 দিক নেওয়া হয়েছে, যে দিক খুশি থাকো। বিছানা করে নিলাম উঠেই, এই যে এইদিকে কম্বলে মাথা দিয়ে আপাতত শোবো, শীত যখন করবে তখন গায়ে দেবো, ঠিক আছে। এদিকে দেখো দাদা 3 কৌটো ঠেকুয়া দিয়ে দিয়েছে ভালোবাসি বলে, তো ওই ঠেকুয়া গুলো থাক, খিদে পেলে খাওয়াও যাবে। একটু দাঁড়িয়ে রয়েছে,
জেঠু সাবধানে থাকবা। হ্যাঁ তোমরা এই বাসেই যাওয়া আসা করো বলো? একটাই যাই আর এটাই এরকম যাই, দুটো নিয়ে নেই। এটাই ভালো। ধুলো উঠছে মুখে। আর ওই যে ওইদিকেও আমাদের রয়েছে সিট, দুটো টলি, একটা ইয়ে রাখলাম, জলের বোতল থাক যদি লাগে। বলছে বাড়ি গিয়ে আর আমার সত্যি সত্যি কামড়াতে হবে। আরামে যাবা মনে হচ্ছে? আমি শুলাম, গাম ভালো লাগছে না শরীর। শোয়ার পর যদি শরীরটা একটু ভালো লাগে, বাসটা ছাড়লে ভালোই লাগবে মনে হচ্ছে। এদিকে মুখ ঘুরে এই দেখতে দেখতে যাব। একটা খুব খারাপ ব্যাপার হয়েছে জানো, সেটা হচ্ছে আমার চশমাটা 4 দিন আগে ভেঙে গেছে। 3-4 দিন হলো চশমাটা ভেঙে গেছে। 3-4 দিন ধরে রাস্তাঘাটে বেরোচ্ছি যখন, কিচ্ছু দেখতে পাচ্ছি না জানো, খুব কষ্ট হচ্ছে। এই যে এত সুন্দর বাইরের পরিবেশটা, সব ধোয়া ধোয়া দেখলাম। 3-4 দিন আগে চশমাটা ভেঙে গেছে, এখানে সারালাম না, কারণ ওটা আমাকে ফ্রিতে সারিয়ে দেবে, যেহেতু 1 মাসও হয়নি কিনেছি। ওই জন্য বাড়ি গিয়ে আবার চাকদা যেতে হবে, লেন্স কার্ড থেকে চশমাটা সারাতে হবে। যে বন্ধুরা শুয়ে পড়েছি, এখনো অবধি শরীরটা ভালো আছে। দেখা যাক, কালকে সকাল 6টার মধ্যে রানাঘাট ঢুকে যাব। ঠিক আছে, সোমনাথ আসবে, সোমনাথ এখানে শোয়ার জায়গা রয়েছে, ওইদিকে বসতে চাইলেও ওইদিকে চলে যেতে পারবে। ঠিক আছে চলো তাহলে পরে। এই হচ্ছে আমাদের গন্তব্যের বাস, ঠিক আছে, মহাপ্রভু। আর ওইখানে জেঠু দাঁড়িয়ে রয়েছে, জেঠু এখানে রয়েছে। আর এই হচ্ছে বাস। বাস খুব একটা যে খারাপ বলবো না, ভালোই বেশ, ঠিক আছে, চললে পরে আরাম পাওয়া যাবে। এখনই টাইম হয়ে গেছে মোটামুটি, আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে, 2:05 বাজে। এই হচ্ছে কুচবিহারের বাস স্ট্যান্ড। তো বাই বাই কুচবিহার। এই উপাসনাটাও রানাঘাটের দিকে যায় মনে হয়, ঠিক আছে। এই হচ্ছে বাস স্ট্যান্ড। আর ওই দেখো, টাটা, ভালো থেকো, ঠিক আছে, পৌঁছে ফোন করো। যাচ্ছি না আমি দাদার কাছে যাচ্ছি। ছেড়ে দিয়েছে বাস বন্ধুরা, এখন টাইম হচ্ছে দুপুর 2:18। এখন বাজে হচ্ছে রাত্রির 9টা। কোথায় এসে গাড়ি থেমেছে জানি না। শিলিগুড়ি থেকে অনেকক্ষণ আগে আমরা বেরিয়ে গেছি, তারপরে এটা কোথায় আমি জানি না, এটা কোথায় জানি না। ভোর 5টা নাগাদ রানাঘাটে নামবো। আমি অ্যালার্ম দিয়ে দিয়েছি। অ্যালার্ম দিয়ে দিয়েছো? এতক্ষণ শুয়েছিলাম বাসের মধ্যে, যেন ঘুম আসছে না, ঠিক সেই ঘুমের একটা ঘোর আসছে, কিন্তু ঘুম আসছে না। প্রচন্ড ঝাঁকুনি, প্রচন্ড ঝাঁকুনি। হালকা পাতলা খাবো, নালে ভারী খাবার খেলে পরে ওই গাড়ির যা ঝাঁকুনিতেই। তবে বমি টমি কিছু পাইনি। তোর পেয়েছে বমি? আমারও বমি পাইনি, কিন্তু আমি ডিম খাবো না বাবা। তাও তো তুমি ভেতরে পড়ে আছো, আমি কি পুরো পাতলা। গরম গরম রুটি, তার সাথে ডিম তড়কা, পেঁয়াজ লঙ্কা, ঠিক আছে। আর আমার জন্য একটা আমি অমলেট অর্ডার করেছি। তোর খেতে হবে না, আমি একটা অমলেট খাবো। এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যে শুয়ে যাচ্ছি। ওইদিকে আমার বউ ডাকছিল, আসো 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 আসো, কেথা নাও। ওখানে আমি যদি যাই, এই যে ভিআইপি গুলো আছে না, ঝাঁকুনিতে সাইডে চলে যাচ্ছে। তো আমি ওই বর্ষার ওড়না নিয়ে নিয়েছি, এটা পরে কানে নিয়ে নেবো, ঠিক আছে। আর ওই দেখো শুয়ে দিয়েছে। হ্যাঁ জ্যাকেট আছে সামনে, আমি দেখেছি, যদি খুব প্রয়োজন হয় নিয়ে নেবো, যদি খুব শীত করে, ঠিক আছে। ওখানে হয়ে যাবে, অসুবিধা হবে না, কিন্তু না ওই এই ভিআইপি গুলো লোকের ঘাড়ের মধ্যে গিয়ে পড়বে ধুম করে। একটা দিন বরকে ছাড়া শুলো কি আর হবে। এমা ঘুমিয়ে পড়ো একদম। বাজে হচ্ছে এখন কটা জানো? বাজে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি। সকাল 6টা-7টার মধ্যে ঢুকে যাবো রানাঘাট। এখান থেকে 7 ঘন্টার মতো দেখাচ্ছে। তো চলো একদম
রানাঘাটে গিয়ে দেখাবে না মাঝখানে দেখা হলেও হতে পারে, ঠিক আছে চলো। সবাই ঢুকে গেছে। তো এটা বর্ষার জন্য শ্যুট করছি, ঠিক আছে। এখন হচ্ছে বাজে 2:26 আর এখন আছি বহরমপুর। জার্নি মোটামুটি এমনি ঠিকঠাকই আছে, খালি ঠিকঠাকই আছে বললে ভুল কথা, ওই 50-50, কারণ রাস্তা খুব মানে ভালো ভেবেছিলাম, তাই তো আমি জানি নাকি বাসটার হাইড্রোলিকের সমস্যা আমি জানি না। প্রচণ্ড ঝাঁকুনি ঝাঁকাতে গা হাত ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে। আর এখন এই তো বহরমপুর ঢুকলাম, টয়লেট করার জন্য গাড়ি দাঁড়ালো, ওরা শুয়ে রয়েছে। আর নামবে কিনা জিজ্ঞাসা করলাম, বললো এখন নামবে না, ওয়েট করি একটু, তারপরে আবার আর এখন 3-4 ঘন্টা লাগবে রানাঘাট যেতে, সকাল 6টার মধ্যে পৌঁছে যাবো। ফাইনালি রানাঘাট নামলাম। ছোট ভারী ব্যাগ দিয়ে গাড়ি। তোমার সোনা দিদিতে এসেছে গো, তোমার সোনা দিদিতে তো শান্তি বাবাকে সেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই 4টের থেকে। বাবাকে পেয়েছে, আমাকেও চাটলো কানটা। ও তো সুন্দর হয়, আমার সেই 4টের থেকে ও আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। এটা তো রিয়েল সুইচ কোনটা? কিসের? এক ফোঁটা জল নেই। কিসের? ওই পাম্পের। ও পাম্প নাকি খারাপ হয়ে গেছে নাকি ভালো আছে? আমি জানি না, আমি তো যত সম্ভব এই বোর্ডে না সুইচ লাস্টেরটা হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না তো। নষ্ট হয়ে গেছে, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। ফোন করে দিচ্ছি এক্ষুনি, দাঁড়াও। এখন কটা? ওই সকাল 6টায় দোকান খোলে মনে হয়, এখন ফোন করে দিলে। দুজনকে একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার চলে গেছে কোনজন? এখন সারা মাস হ্যাপি নিউ ইয়ার। আজকে 4 তারিখ, আজকে 4 তারিখ হলে কি হবে? সারা মাস হ্যাপি নিউ ইয়ার বলো শোনা। এটা কে দিয়েছে? দিদা পছন্দ হয়েছে এটা? এইটা চার্চের মেলা থেকে এনেছি, চার্চের মেলা। দেখলাম ভিডিওতে, এসেই খেয়াল আছে ওর। এটা না। আর 25শে ডিসেম্বরে ওই যেগুলো দিয়েছিল, শান্তা যেগুলো দিয়েছিল, ওগুলো কই মা? শান্তার গিফট গুলো তো নিয়ে বেচারি খেলতেও পারিনি, 5 মিনিটের জন্য নাড়াচাড়া করেই গাড়িতে উঠে পড়েছি। সোমনাথ মাছ আদর করেছে আর জনিকে আদর করেছে, আর আমি আমার জিনিসগুলোকে আদর করি। ও কত বড় হয়েছে সোনাগুলো, জল না দিয়ে খালি এমনি ফুলগুলো খালি আদর করলেই হয়ে যাবে। আমি এসে জল দিয়ে যাবো রোজ এর মধ্যে চাপিয়ে দিয়ে। কত পুণ্যি করছো গাছে জল দিয়ে। দেশি গোলাপটা তো গোলাপ হয়েছে ছোট ছোট। যেটা তুমি করো বুঝলে, ও খালি এই দেখো, এইটা কয়টুকু বাচ্চা কিনেছিলাম, সে বাচ্চাটা বড় হয়ে ফুল দিয়েছে, দেখো বুঝেছো? দেশি গোলাপটা যদি ফুল দিয়েছে। কোনটা দেশি? মাঝখানে ফুল হয়েছে। ওই নীলটার আগে দেখো, নীলটার আগে গাঁদাটার মধ্যে ছোট ছোট গোলাপ গুলো ছোট গোলাপ এখনো দেখতে পেলাম, হাতের সামনে দিয়ে ঘুরে আসলাম। এইটা ও হ্যাঁ, দাঁড়াও দেখাই। এই দেখো কালারিং, এগুলো বড় হবে না মনে হয়, এইরকম ছোট ছোট দেশি গোলাপ বুঝেছো? খুব হয় এইবার যদি মাটিতে লাগানো যায় না, একদম গাছ। ওই একবার টপ কিনতে হবে তো, ওগুলো প্লাস্টিকের মধ্যে 7 পাতা হয়ে গেছে, 7 পাতা হয়ে গেলে আর ফুল হবে না। তুলে দেবা। বড় মাকে বললে বড় মা শাক পাতাগুলো তুলে দেবে। কেন নিজে তুলতে পারো না? এটুকু সময় নেই। আমি বুঝি না কোনটা শাক। ওই দেখ, ওই যে গোড়ায় আগাছা শাক পাতা বলতে আগাছাগুলো, মানে গাছ ছাড়া যে গাছগুলো বেরোবে টবে সেইগুলো তুলে দেবা। ওগুলো তো জল দিয়েছি।
এইগুলো তো জল দিতে হবে আজকে। এইবার এটা এই দেখো বন্ধুরা, আমরা তিনজন এখন চা খেয়ে উঠলাম, মা, মেয়ে আর সোমনাথ। ভর্তি থাকা অবস্থায় তখন আর শ্যুট করা হয়নি, মনে হচ্ছে কতক্ষণে চাটা খাবো, বুঝলে তো। তো তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, এই যে দাদার দেয়া সেই ঠেকুয়া দিয়ে। আর এখন যাব হচ্ছে একটু বাজারে, একটু সবজি মাছ এগুলো কিনে নিয়ে আসি বাজার থেকে। শরীর কোনো ক্লান্তি ভাব আসেনি, খুব ভালো জার্নি করলাম, খুব সুন্দরভাবে বাড়ি আসলাম। হ্যাঁ, খুব ঝাঁকুনি লেগেছে কিন্তু খুব আরামে এসেছি, কোনো কষ্ট হয়নি। মাত্র 2000 টাকায় কোচবিহার থেকে রানাঘাট। ঠিক আছে, মানুষ গেছি প্রায় 30-35 টাকা খরচা করে। আমি বলে দিচ্ছি, 24,000 টাকা ফ্লাইট, এদিকে এখান থেকে আমরা কলকাতা অব্দি গেলাম 2,500 টাকা, ওখান থেকে 4,000 টাকা, 4 আর 2 6 আর 1 7, 24 আর 6 30 আর 31,000 টাকা, 31,000 টাকা খরচা করে কোচবিহার গেছি আর 2000 টাকায় বাড়ি চলে আসলাম। ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, ঠিক আছে। তবে সত্যি বলতে একটু আগে সোমনাথের সাথে চা খেতে খেতে সোমনাথকে বলছিলাম যে চ্যানেলের ভিউ পড়ে যাচ্ছে আস্তে আস্তে, স্বাভাবিকভাবে রেভিনিউটাও কম আসছে আগের তুলনায় অনেক। তো এখন আমাদের ফ্লাইটটা এবার অ্যাভয়েড করার টাইম এসে গেছে, কারণ যেমন আয় তেমন ব্যয়, তাই না? আয় যেমন ব্যয় তেমন। তো এবার ফ্লাইটটা একটু অ্যাভয়েড করতে হবে, কোথাও ঘুরতে যাওয়ার নাম আসলেই আর ফ্লাইটে উঠতে পারবো না। এখন থেকে এই স্লিপার বাস, তারপরে এসি ট্রেন, ওইগুলোই করে আমাদের ঘুরতে হবে। ঠিক আছে, নেক্সট ঘোরা আবার আসছে আমাদের গরমের ছুটিতে, মে মাস। ঠিক আছে, ততদিন চুটিয়ে সংসার করি। মায়ের হাতে চা খেয়ে এনার্জি বাড়িয়ে নিলাম, এবার চুটিয়ে সংসার হবে আজকে থেকে একদম মে মাস পর্যন্ত, তারপরে মে মাসে আবার ঘোরা। সকাল 7টায় বাজার যাচ্ছি, দেখেছো? এই টাইমটা হচ্ছে বাজার যাওয়ার টাইম, এই সময় বাজার যেতে হয়। আমরা রোজ এই সময় উঠি। হ্যাঁ, আমরা রোজ সকাল 6টায় উঠি আর 7টার সময় বাজার যাই, বুঝেছো? রোজ হতো, এটি রোজ হতো, কত সুন্দর হতো। কালকে থেকে আবার জেকে সেই, বেশি দিন না, 6 তারিখ থেকে মেয়ের স্কুল, ব্যাস। দেখো, এর মধ্যে নিম পাতা নেওয়া হয়েছে, পুঁই মিচুরি নেওয়া হয়েছে, লেটুস শাক নেওয়া হয়েছে, আর ওইদিকে এখন বিনস নেওয়া হচ্ছে। বিনস, পেঁয়াজ কলি রয়েছে। এটা পেঁয়াজ কলি না, এটা পেঁয়াজের বিকল্প হিসেবে খাই চাউমিন ফাউমিন, হেভি টেস্ট লাগে। আচ্ছা, তাহলে হলো আপনার এগুলো হচ্ছে 40 আর লেবুর এবারে এই পেঁয়াজ কলি, এবার হচ্ছে পেঁয়াজ কলির পর হচ্ছে মটরশুঁটি। আমি খুব খুশি, সবজি না, শাক নেবো না, শাক, পালং শাকটা খুঁজছি, পালং শাক সামনে আছে। এখানে নেই। পেটি দেখে দেবে, বড়টা এইটা কি? 2-3টে এনেছি, যেটা বলো সেটাই কাটো। বড়টা এই বড়গুলো যেটা বলো সেটাই কাটো। এখান থেকে দাও, পেটির পিস দেখে দেবে। ঠিক আছে, এটা অনেক বড় হয়ে যাবে, ওইটা নাও। যেটা বলো সেটাই কাটো। মজা হয় না। হ্যাঁ, নেবা? না, আমি আমার ওই যে ম্যাগিতে দেওয়ার জন্য। ও মেয়ে খায় না, এমনি কাঁচা মটরশুঁটি ওকে ঘোলে দিলে প্যাকেট ধরে খেয়ে নেবে। আমি আসলে ওদের ইয়ে থেকে মটরশুঁটি, হ্যাঁ, প্যাকেট ধরে খেয়ে নেবে। বন্ধুরা, ব্লগটা তাহলে এখানেই শেষ করি, নালে আগামী দিনের জন্য ব্লগ তো তৈরি করতে হবে সারাদিন আজকে, তাই না? এখন টাইম হচ্ছে 8:22। এখন যদি ব্লগটা শেষ করে দিই তাহলে এই 9টা থেকে যদি ব্লগ শুরু করি, রাত্রের মধ্যে ব্লগ কমপ্লিট করে আবার কালকে সকালে তো কিছু পোস্ট করতে লাগবে। আমি তো কথা বলেই যাচ্ছি, পরের দিন হয়ে গেছে তাও সেই আগের ব্লগটাই টেনে যাচ্ছি। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল সকালে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।